ঈদের নামাজ শেষ, বাসা চলে আসছি, মানে ঈদও শেষ। এটাই প্রবাস জীবন। আসলে আজকে একটা দোকানে গেলাম, বাংলাদেশি ভাই, বললাম যে ভাই ঈদের দিন দোকান খুলছেন? তো সে আবার বলল, ভাই প্রবাসীদের কোনো ঈদ আছে? আসলেই বাস্তব, প্রবাসীদের কোনো ঈদ আছে। কারণ কি, ধরেন আমি আমার কথাই বলি, আমি কাজ করি এই জায়গাটায়, নামাজ পড়তে গেছি এই জায়গার থেকে, নামাজ পড়ে আইছি এই জায়গায়, এখন কিছু খেয়াল হয়ে ঘুমায় থাকবো এই জায়গায়। তাহলে ভাই প্রবাসীদের কোনো ঈদ হয় নাকি? তো প্রবাসীদের আসলে ঈদ নাই। এটা কিসের জন্য বলি? এই সমস্ত কারণের জন্য বলি। যে ভাইটা আসছে তার সাথে একটু কথা বলতে চাইছিলাম, মনে হয় 5-6 মাস ধরে আইছে বাংলাদেশ থেকে নতুন। তো নতুন আইসেই সে বুঝা গেছে যে প্রবাসীদের ঈদ হয় না। প্রবাসীদের ঈদ হয় না, কাজ করি সকালে, ঘুমাই রাত্রে, আবার রাত্রে ঘুমাই, সকালে উঠি, কাজ করি, আবার ঘুমাই, এইরকমই দিন। তো ঈদের দিন নামাজ পড়ছি, শেষ। হয়তোবা পরিবারের যারা আছে তাদের সাথে একটু ফোনে কথাবার্তা বলবো, এই ফোনের কথার মাধ্যমেই কিন্তু আমাদের ঈদ উদযাপন হয়ে যাব। তারপরও কিছু করার নাই, বিদেশে আসছি, ভালো থাকি মন্দ থাকি, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখে, বিশেষ করে প্রবাসী যারা আছে, কারণ তাদের ঈদের খুশি বাড়িতে পরিবারের সাথে হয়তো বা একটু ভিডিও কলে কথা বলা, এটাই হচ্ছে ঈদের খুশি। এছাড়া প্রবাসীদের ঈদ হয় না।